চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মৌসুমে আক্রান্ত ছাড়িয়েছে ১৩,০০০, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘা টানা বৃষ্টি। রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় বাড়ছে মশার উপদ্রব। মশা বাটলে তো ডেঙ্গু বাড়ার আশঙ্কা থাকে। ব্যক্তিগতভাবে যদি আমরা সচেতন না হই তাহলে হবে না। আমরা যে আমাদের বাসা বাজারের আশেপাশে যে স্ট্যাগন্যান্ট ওয়াটারগুলো আছে, প্লাস যেখানে অপ্রয়োজনীয় ঝোপঝাড় আছে, এগুলো যেন আমরা পরিষ্কার রাখি। ডেঙ্গু ব্যবস্থাপনায় এবার স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা সহায়তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সকালে অধিদপ্তরের সম্মেলন কক্ষে ৮টি পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম মেশিন, ২১টি বেডসাইড হেমাটোক্রিট মেশিন এবং ১,৬০০ পিস অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করে সংস্থাটি। সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডেঙ্গুর ধরন পরিবর্তনে রোগীদের বিশেষ পরিচর্যা প্রয়োজন। সেক্ষেত্রে এসব সরঞ্জাম অত্যন্ত জরুরি ভূমিকা পালন করবে। সেখানে হিমাটোক্রিট বেড়ে যায়, এখান থেকে পেটের মধ্যে পানি জমে এবং রোগী শকে চলে যায়। এইটি হলো বিষয়, এবং শকের এমন পর্যায়ে যায় এটাকে আর রিভার্স করা যায় না। সবচেয়ে বেশি জরুরি যেটা যে বেডসাইড অথবা তাড়াতাড়ি এই রোগটাকে শনাক্ত করা। তার জন্য আল্ট্রাসোনোগ্রাম, পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম মেশিন খুবই জরুরি, হিমাটোক্রিট মেশিন জরুরি। চলতি মৌসুমে বরগুনায় ডেঙ্গু আউটব্রেক করলেও এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন স্বাস্থ্যের ডিজি। বরগুনাতে একটা আউটব্রেক হয়েছিল, ইট ইজ আন্ডার কন্ট্রোল। আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি। আমাদের সিডিসি ডিজিজ কন্ট্রোল যেটা আছে কমিউনিকেবল, সেই উইংটা মেইনলি কাজ করছে, এবং আমরা শ্রীগঞ্জগাতে আমরা ভিজিট করেছিল আমাদের ক্লিনিশিয়ানরা, তারাও একটা রিভাইজড প্রোটোকল দাঁড় করিয়েছে, এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের স্যালাইন এবং ডায়াগনস্টিক কিট এগুলো পৌঁছে দেওয়ার। ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।